শিশু রামিসা হত্যার মামলায় এখন শুনানি শুরু হয়েছে। কিন্তু সোহেল আদালতে নেওয়ার সময় তিনি জোরে জোরে সবার উদ্দেশ্যে বলেন, আমি রামিসাকে খুন করিনি, আমি মাত্র হুকুমের গোলাম ছিলাম। রামিসাকে খুন করছে ডলার। এই কথা শুনে সবাই তাজ্জব হয়ে গেছে। এখন ঘটনা হলো, কে এই ডলার, কেন সে আইনের ধরা ছোঁয়ার বাইরে? তো আসামির পক্ষের আইনজীবী বলছে, ডলারের ব্যাপারে আমার সাথে কোনো কথা হয়নি। তো এখন দেখা যাক কে এই ডলার। প্রকৃতপক্ষে ডলারকে কখন গ্রেপ্তার করা হবে, এটাই এখন সময়ের দাবি। সোহেলের আইনজীবী জানায়, সোহেলের ডিএনএ টেস্টে রামিসার ধর্ষণের আলামত পাওয়া যায়নি, কারণ রামিসার গোপনাঙ্গ কেটে ধুয়ে ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রীর হাতের লেখাটি নিয়ে এখন সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শুধু মশার গবেষণা করতে ফ্লোরিডায় বা আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা বাংলাদেশে যে জলাবদ্ধ পানি আছে সেখানে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকলেই অনেক গবেষণা বের করা যাবে। তাই অযথাই কোনো কারণে বিদেশ সফরে যেতে না করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এখন কথা হলো, সামান্য মশাকে নিয়ে কেন বিদেশ যেতে হবে? বাংলাদেশে তো মশার অত্যাচার অনেক, যে কোনো স্থানে গেলে এটি নিয়ে গবেষণা করা যায়। আর এটি নিয়ে গবেষণা করার কি দরকার? আমরা ছোটো থেকেই বড় হয়েছি এই মশার অত্যাচারে। তো মশাকে আমরা প্রতিনিয়তই চর মারি। তো মশাকে নিয়ে নতুন করে গবেষণার কি আছে? মশাকে কিভাবে নিধন করা যায় এটা একটা ছোট্ট শিশুও বলতে পারবে। তাই প্রধানমন্ত্রীর পদক্ষেপটি আজকে আমার পছন্দ হয়েছে। এভাবেই তিনি সকল সিদ্ধান্ত নিক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ঈদ আসলো, কুরবানি হয়ে গেল, কিন্তু গরুগুলো আসলো খামার থেকে। কেউ কিন্তু প্রশ্ন করলো না এত সুন্দর গরুগুলো খামারিরা কিভাবে বড় করে। আমার কাছে একটি পোস্ট চোখে পড়ার মতো লেগেছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কথাটি হলো, শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের প্রথম এবং প্রধান শত্রু হলো তার পরিবার। এই কথাটি কত যে গুরুত্বপূর্ণ, যারা তরুণ উদ্যোক্তা একমাত্র তারাই বুঝবে। কেননা তারা ভাবে যে চাকরি থেকেই সব করা যায়, তাই তাদেরকে এই চাকরি নামক গোলামিতে পাঠানো হয়। আসলে উদ্যোক্তা হয়েও অনেক কিছু যে করা যায় এবং আর্থিকভাবে অনেকভাবে স্বাবলম্বী হওয়া যায়, এটা তার পরিবার কখনোই মানতে চায় না। তাই অনেক তরুণ এই উদ্যোক্তা হয়েও অবশেষে পরিবারের চাপে বাধ্য হয়ে চাকরিতে চলে যায়। ফলে কি হয়, তার ওই জীবনটা একটা বেতনের মধ্যেই আটকে যায়। বাংলাদেশে ধোঁকাবাজি 1 নাম্বার, তা এই দৃশ্য না দেখলে আপনি বুঝতে পারবেন না। এআইয়ের মামলার ভয়ে নাম্বার প্লেটগুলো দিয়ে লুকাচ্ছে। তারা তো জানে না যে এআই টেকনোলজি কোন পর্যন্ত পৌঁছে গেছে। তারা বাসায় পৌঁছার আগেই তাদের নামে একটা মামলা চলে যাবে, শুধু দেখার অপেক্ষা। আসলে বাঙালি ভালো কোনো জিনিস পেলেই সেটা কিভাবে অপব্যবহার করতে হবে এটা তারা ভালোভাবেই জানে। কি আর বলবো, এদের নিয়ে আর কোনো কিছু বলার নাই।